নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 42,949 প্যানেলের বিএড অগ্রাধিকার মামলা। এই মামলায় কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কলকাতা হাইকোর্টে বিচারপতি মান্থার এজলাসে। তো এ প্রসঙ্গে ঠিক কী ঘটনা ঘটেছে আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন বা চ্যানেলটিতে এসছেন, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সর্বদা সবার প্রথমে সবার আগে পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকুন। তো চলুন তাহলে এই বিএড অগ্রাধিকার মামলায় ঠিক কী ঘটনা ঘটেছে আমরা দেখে নিই। তো বন্ধুরা, 2016 সালে 2014 প্রাইমারি টেটের যারা পাস করেছিলেন তাদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের হয় এবং 2016 সালে 42,949 ভ্যাকান্সির রিক্রুটমেন্ট নোটিফিকেশান বের হয় এবং সেই নোটিফিকেশানে ট্রেন নন ট্রেন সকলেই কিন্তু ওই নোটিফিকেশানে অ্যাপ্লাই করতে পেরেছিল। তো তখন ট্রেন্ড বলতে কিন্তু বিএডরা ট্রেন্ড হিসেবে গণ্য হতো না, শুধুমাত্র ডিএলএড কোর্স, যারা ডিএলএড কোর্স পাস ছিল, সেটা 1 বছরের ডিএলএড হতে পারে অথবা 2 বছরের ডিএলএড হতে পারে, যারা ডিএলএড কোর্স পাস ছিল তারাই কিন্তু সেখানে শুধুমাত্র এলিজিবল ছিল এবং তার সাথে সাথে নন ট্রেন্ড ক্যান্ডিডেট যাদের বিএড ডিএড কোনো কিছুই ছিল না তাদের জন্যও কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল। তো সেখানে ট্রেন নন ট্রেন সকলে অ্যাপ্লাই করেছিল। তো অনেক ক্যান্ডিডেট সে সময় যারা বিএড ডিগ্রি হোল্ডার ছিলেন তারা নন ট্রেন্ড হিসাবে ইন্টারভিউ দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে গিয়ে তারা কিন্তু মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে যে সেই সময় 2016 সালের আগে তাদের অলরেডি বিএড ডিগ্রি কমপ্লিট ছিল, তাই তারা সেখানে কিন্তু অগ্রাধিকার চেয়ে মামলা দায়ের করেন। তো এইখানটায় একটা বিষয় বলে রাখি, 2016 সালের আগে যে সমস্ত ডিএলএড ক্যান্ডিডেটরা ডিএলএড ট্রেনিং কমপ্লিট করে রেখেছিলেন তারা কিন্তু প্রশ্নভুল থেকে অনেকেই চাকরি পেয়েছেন আমরা দেখেছি। তো সেখানে ডিএলএড ট্রেনিংটাই বৈধ ছিল, কেননা 2018 সালের 28শে জুন কিন্তু বিএডদেরকে প্রাথমিকে বসার অনুমতি দিয়েছিল এনসিটি। তার আগে যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু বিএডরা এলিজিবল ছিল না, বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল 2018-র 28শে জুনের যে গেজেট সেখানেই কিন্তু বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল। কিন্তু তবুও একটা শর্ত ছিল যে 6 মাসের একটা ব্রিজ কোর্স করে নিতে হবে ক্যান্ডিডেটদেরকে, অর্থাৎ যারা চাকরি পাবে সেটা 2 বছরের চাকরি পাওয়ার মধ্যে করে নিতে হবে। তো তাই যেহেতু এই রিক্রুটমেন্ট 2016 সালে হয়েছিল তাই সেখানে কিন্তু বিএডরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাবে না এবং এই মর্মে কিন্তু মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি অর্ডার কপিতে এটাই লিখেছেন যে যেহেতু 2016 সালে শুধুমাত্র অনলি ডিএলএড ক্যান্ডিডেটরাই যারা ডিএলএড ট্রেনিংরত ছিলেন বা ডিএলএড ট্রেনিং পাস ছিলেন তারাই যেহেতু ট্রেন্ড হিসেবে গণ্য হয়েছিলেন, তাই ডিএলএড ট্রেনিং পাস ছাড়া এখানে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু কোনোভাবে ট্রেন্ড হিসেবে গণ্য হবেন না। তবে হ্যাঁ, এই সমস্ত ক্যান্ডিডেটরা নন ট্রেন্ড হিসেবে কিন্তু গণ্য হবেন, যেহেতু সেই সময় ট্রেন্ড নন ট্রেন্ড প্রত্যেকেই 2016 ইন্টারভিউ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করেছিলেন। তো সেই মর্মে কিন্তু 2016 সালে এই আগে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা বিএড ডিগ্রি কমপ্লিট করে এই ইন্টারভিউ দিয়েছিলেন তারা কিন্তু এক্সট্রা কোনো ফ্যাসিলিটি পাচ্ছেন না, তাদের মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। কিন্তু অপরপক্ষে 2020 সালে আমরা 16,500 রিক্রুটমেন্টে দেখি যে বিএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু ট্রেন্ড হিসেবে গণ্য হয়েছিল। যেহেতু 2018 সালের 28 জুন গেজেট বেরিয়েছিল, এনসিটি সে সময় বিএডদেরকে প্রাথমিকে বসার সুযোগ দিয়েছিল, তাই 2018 সালের 28 জুনের পর থেকে 2023 সালের 10ই আগস্ট অবধি যে সমস্ত রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিএড ভার্সেস ডিএলএড ফাইনাল জাজমেন্টের আগে সেগুলো রিক্রুটমেন্টে বিএডরা কিন্তু ট্রেন্ড হিসেবেই গণ্য। তো এই 2016 রিক্রুটমেন্টে বিএডরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছে না, এই মামলাটি বিচারপতি খারিজ করে দিয়েছেন এবং সেই সমস্ত পিটিশনারকে আনট্রেন্ড হিসেবেই গণ্য করেছেন। তো বন্ধুরা, আপডেটটি এখন এখানেই রইল, আপনাদেরকে আপডেটটি জানালাম। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকালে ভালো থাকবেন।